সবসময় আমার মাথায় একটা কাজ করতো যে কেক পুডিং একসাথে কিভাবে বানায়, কেকের মানে পুডিংয়ের ভিতরে যখন কেকের লেয়ারটা দেওয়া হয় তখন কি একদম ভিতরে চলে যায় কি না। একটা প্রোগ্রামে এক মামি কেকটা নিয়ে আসছিল, তখন কেক পুডিংটা নিয়ে আসছিল, আমার দেখে খুব ভালো লাগছে যে না এবার বাসায় আমি ট্রাই করেই দেখবো। মামি বলতেছিল যে কখনোই এক হবে না, তেল আর পানি কখনো এক হয় না। তো আমি বাসায় এবার যেই ভাবা সেই চিন্তা, বাসায় এসে ভাবলাম যে রিস্কটা নিয়েই নেই, সবসময় তো কেক পুডিং আলাদা আলাদা করে তৈরি করেছি, এবার একবার হলো বাসায় ট্রাই করে দেখি যে কেমন হয়। আসলে এত মজার হয়েছে, মানে আমি ভাবতেই পারিনি যে আমার কেক পুডিংটা খুব সুন্দর হবে। আপনারা অবশ্যই ভিডিও শেষে দেখতে পারবেন যে আমার পুডিংটা কেমন হয়েছে, কেক পুডিংটা। আর সচরাচর আমি যেভাবে পুডিং তৈরি করি সেভাবেই আমি পুডিংটা বানিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে 4টা ডিমের পুডিং তৈরি করব। দুধ ছিল আধা কেজি, আধা কেজিকে আমি জাল দিয়ে ঘন করে এক পার মতো করে নিয়েছি। এখানে ছেঁকে নিয়েছি যেন দুধের সরটা যেন না থাকে। ভিতরে দেখা যায় যখন সরের অংশগুলো থাকে খেতে কিন্তু ভালো লাগে না। আগে থেকে ক্যারামেলটা তৈরি করে ঠান্ডা করে নিয়েছি। এখন পুডিংটা তৈরি করে আমি সাইডে রেখে দিব। দেন হচ্ছে আমি কেক তৈরি করব। আলাদা আলাদাভাবে সবসময় কেক পুডিং তৈরি করি আর খুবই মজার হয়। নর্মাল কেক বা হচ্ছে পুডিং সবাই খুব বেশি পছন্দ করে। কেক তৈরি করার জন্য এখানে আমি 3টা ডিম আর হচ্ছে 1/4 কাপ চিনি নিয়ে ভালো করে বিট করে নিব। বিটটা আমি দেখা যায় 5 মিনিটের মতো করে নিব, একদম ফোম হওয়া পর্যন্ত। এই ধৈর্যটা যাদের থাকবে যে একদম ফোম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। অনেকেই দেখা যায় ধৈর্য সহকারে ফোম করতে চায় না, বিটারে বিট করতে চায় না। তেল দিয়ে দিব, আস্তে আস্তে তেল দিয়ে দেন হচ্ছে আমি বিট করতে থাকবো। যখন আমার একদম ক্রিমটা ঘন হয়ে যাবে তখন আমি উঠিয়ে ফেলবো। আর আগে থেকেই দেখা যায় অনেকে আপনারা চাইলে সাদা অংশ কুসুমের অংশ আলাদা আলাদা করে বিট করতে পারেন, আমি একসাথেই তৈরি করে নিয়েছি। দিয়ে দিলাম 1/2 কাপ হচ্ছে ময়দা, তারপরে হচ্ছে 1/2 কাপ হচ্ছে কোকো পাউডার, বেকিং পাউডার 1/2 চামচ, আর সামান্য পরিমাণ লবণ, কারণ মিষ্টির সাথে লবণটা একটু ব্যালেন্স করলে ভালো লাগে। ভালো করে চেলে নিব আর অল্প অল্প করে দিয়ে দেন হচ্ছে ভালো করে মিক্সড করে নিব আমি ডিমের ফোমটার সাথে। আর একবারে দিতে যাবেন না, একবারে দিলে হবে কি ভিতরে দলা পেকে যাবে, তখন এই ডিমের ফোমটার সাথে মিক্সড হবে না। আস্তে আস্তে দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। এই যে কতটা মসৃণ হয়েছে। এখন আমি পুডিংটার উপরে এই কেকটা দিয়ে দিব। কি ভাবতেছেন যে একদম মিক্সড হয়ে গেছে? না, এটা একদম যখন আপনার হবে তখন খুব সুন্দর এটা আলাদা হয়ে যাবে। তেল আর পানি কখনোই এক হয় না। আমি ফার্স্ট হচ্ছে এটা বানাইছি, কিন্তু এত সুন্দর হয়েছে যে আমি নিজেই সারপ্রাইজড হয়েছি। দেখেন কত সুন্দর করে কেকটা ফুলে গেছে। আমি একটু চেক করে দেখাচ্ছি। কেকটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে। কেক পুডিংটা আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি 1 থেকে 2 ঘন্টার মতো ঠান্ডা করে। দেন হচ্ছে এখন আমি এটাকে বের করবো আর সুন্দর করে সাবধানে এটাকে সাইডগুলো কাটতে হবে। এই কাটার মধ্যেও দেখা যায় একটু ঝামেলা হয়, দেখা যায় একটু তারা বাঁকা হয়ে যায়। এই যে পুডিংটা কিন্তু যেমনই হোক না কেন, মানে উপর দিয়ে মসৃণ না হলেও কিন্তু অনেক সুন্দর হয়েছে আমার কেক পুডিংটা। আমি নিজেই বললাম তো, নিজেই অবাক হয়ে গেছি। একটু বের করে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। কেকটাও খুব সুন্দর সফট হয়ে গেছে। আশা করি সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আমার কেক পুডিংটা।